বিকজ আমি দাঁড়াবো না, আমি দোষ করিনি, আমি কোনো ভুল করিনি। যখন দেখলাম সে ব্যাগের ওপর পাটা দিয়েছে, তার কলারটা ধরে আমি টেনে এনেছি, এটা আমি বলছি তুই সরি বল। So hey everyone, welcome to my channel The Monisha. So today I'm going to share my toxic school life story. Okay, it's a storytelling video in Bangla. Okay, in Bangla, because I'm Bengali and you are watching a Bengali vlogger. তো ছোটবেলায় যখন আমি একদম নার্সারিতে পড়তাম তখন সব ঠিকঠাক, তখন নর্মাল ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল ছোটবেলায়, বেশ ভালো ক্লাস, মানে নার্সারি থেকে কেজি থেকে স্টার্ট করে ক্লাস 4 অব্দি একটা স্কুল ছিল, দেন তারপরে ক্লাস 5 থেকে ক্লাস 10 অব্দি একটা স্কুল ছিল, দেন ক্লাস 11 অ্যান্ড 12 আর একটা স্কুল ছিল। তো আমি মোট 3খানা স্কুলে পড়েছি, দেন তারপর কলেজে গেছি। অ্যান্ড কলেজেরও একটা পার্টিকুলার স্টোরি আছে, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব, বাট আজকে হচ্ছে স্কুল লাইফের ঘটনা ভাই। তো আমি যখন ক্লাস 5-এ উঠি তখন আমার ক্লাস 4-এর দুটো বান্ধবী আমার সাথেও নতুন স্কুলে যায় একসাথে। আমরা তিনজনে প্রথম একসাথে বসতাম, যেহেতু ক্লাস 4-এ আমাদের তিনজনের বন্ডিংটা খুব বেশি স্ট্রং হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা ক্লাস 5-ও সেম ভাবে একদম প্রথম দিকে ক্লাসে তিনজনে একসাথে প্রথম বেঞ্চে বা যে কোনো বেঞ্চে বসতাম। আমার বেশ প্রথম বেঞ্চে বসতে খুব ভালোই লাগতো ছোট থেকেই। আমি সব রকম বেঞ্চেই কমফোর্টেবল ছিলাম, লাস্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, মিডিল বেঞ্চ অ্যান্ড ফার্স্ট বেঞ্চ অলসো। তো আমার হয়তো কথা বলতে একটু প্রবলেম হতে পারে বা তোমাদের হয়তো বুঝতে একটু কোনো রকম প্রবলেম হতে পারে, কারণ আমি এরম ভাবে কখনো কোনো গল্প, কোনো স্টোরি শেয়ার করিনি ক্যামেরা খুলে অ্যাটলিস্ট। তো তোমাদেরকে আমি অ্যাজ এ মাই ফ্রেন্ড ভাবছি, অ্যান্ড তোমরা জাস্ট অ্যাজ ফ্রেন্ড তোমরা গল্পটা শোনো, ঠিক আছে? ছোট থেকে না, তারপরে আমি বুঝতে আস্তে আস্তে জিনিসটা যখন ঘটছে আমার সাথে, ক্লাস 5-এ দেখলাম যে আমার যে বন্ধুরা, দুটো বান্ধবী আর কি, আমাদের তখন গার্লস স্কুল ছিল ক্লাস 5 থেকে। ছোটবেলায় যে আমরা নার্সারি স্কুলে পড়েছি সেটা কিন্তু কোয়েড স্কুল, বাচ্চাদের, ওটা কোনো গার্লস বয়েজ বলে কিছু হয় না। তো ওটা সরকারি স্কুল ছিল না, ওটা কিন্তু ফিস পেমেন্ট করতে হতো ওই স্কুলটাতে, ওটা নর্মাল প্রাইভেট স্কুলে ছিল। ক্লাস 5 থেকে সরকারি স্কুল, যেরকম ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে স্কুলগুলো হয় সেখানে আমি পড়েছি। কোনো ইংলিশ মিডিয়াম, সিবিএসসি, আইসিএসসি বোর্ডে কিন্তু পড়িনি, তো গার্লস স্কুলে পড়েছি। এবার যখন আস্তে আস্তে যখন দিনটা বাড়তে থাকে তখন না, আমার যে দুখানা বান্ধবী ছিল তারা তাদের নিজেদের মতন করে বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড দেয়ার গ্রুপ তারা খুঁজে নেয়, তারা কাদের সাথে মিশবে, ঠিক আছে? দেন আমি আমার মতন যাচ্ছি, দেখছি তো তারা তাদের মতন করে নিজেদের মতন করে জিনিসটা তৈরি করে ফেলেছে, তাদের গ্রুপ তৈরি হয়ে গেছে অলরেডি। সেখানে আমি কোনোভাবেই গ্রুপ তৈরি করে উঠতে পারিনি ক্লাস 5-এ, ক্লাস 6, দেন ক্লাস 7। এবার ক্লাস 7-এ যখন আমি উঠে গেলাম তখন কি হলো, তখন না কোনো একটা কারণের জন্য আমি একটু স্কুলে কম যেতে থাকলাম। সাপোজ কিরকম ব্যাপারটা এমন হয়ে গেছে, স্কুলে যেতে না ভয় পেতাম। এই নয় যে আমি পড়া করে নিয়ে যাইনি, এই নয় যে আমার ম্যাডাম বকবে, নট লাইক দ্যাট। ভয় পেতাম ইন দ্য সেন্স আমাকে কিছু কিছু জিনিস হয় না যে আমাকে র্যাগিং বিষয়টা খুব বেশি করা হতো, তখন এগুলো বুঝতাম না। এই নয় যে আমার থেকে উপরের কোনো ক্লাসের কোনো দিদি এসে কিছু বলছে, সেটা না, আমার নিজের ক্লাসের আমাদের 3টা সেকশন ছিল, এ বি সি, বাট বি সেকশনে পড়তাম আমি। বাট আমাদের বি সেকশনেরই কিছু মেয়েরা ছিল যারা খুব নিজেকে বেশি ক্লাসি, মডার্ন অ্যান্ড অনেক কিছু ভাবতো। আই ডোন্ট নো তারা হয়তো তাই এখন কেমন আছে আমি তাদের কোনো খেয়াল রাখি, জানি না, বাট সেই টাইমের কথা বলছি, সেই টাইমে তারা এমন একটা ভাব দেখাতো, এত সুন্দর অ্যাটিটিউড, সুন্দর মিনস র্যাগিংয়ের দিক থেকে তারা খুব সুন্দর অ্যাটিটিউড ক্যারি করতো। তারা সবকিছু পারে, জানে, অ্যান্ড দে আর ভেরি আপডেটেড। তো এরকম একটা ব্যাপার। অ্যান্ড তারা স্কুলে আসতো, বাট স্কুলে তো রোজ আসতো, কিন্তু স্কুলে এসে পড়াশোনাটা ঠিক করে করতো কিনা আই ডোন্ট হ্যাভ এন আইডিয়া। সো যাই হোক, আমি কিছু কারণের জন্য আমি স্কুলে মাঝখানে কটা দিন আমি যেতে পারিনি। এবার স্টার্ট হলো যখন আমি অনেকদিন পর যখন আমি স্কুলে গেলাম,
অ্যান্ড সত্যি কথা বলতে আমি বলেই দিচ্ছি, যেটা হচ্ছে পিরিয়ডের ক্র্যাম্পসের জন্য, পিরিয়ড হলে না ওই টাইমে আমি সামলাতে পারতাম না, কারণ তখন খুব হেভি ফ্লো হতো, মানে যেখানে বসতাম সেখানেই হয়তো দাগ লেগে যাচ্ছে বা কিছু। তো পিরিয়ডের টাইমে না ওই একটা সপ্তাহ, মানে আমার এক সপ্তাহেরও বেশি টাইম লাগতো পিরিয়ড হলে। তো সেই টাইমে, কারণ তখন সবে সবে জিনিসটা স্টার্ট হয়েছে, খুব বেশি পেইনফুল ওই টাইমে ছিল না, কিন্তু খুব বেশি হেভি ফ্লো হতো। তো আমার বেশ ওই টাইমটাতে পুরো মানে 1-2 সপ্তাহ মতন প্রায় আমার কামাই এমনি হয়ে যেত ওই টাইমটাতে। তো যে কোনো কারণে হোক আমি বেশ কদিন কামাই করে ফেলেছি, বেশ কয়েকদিন কামাই করে ফেলেছি। দেন আমি যখন স্কুলে গেছি তখন ওরা বলা স্টার্ট করলো, ভাই এতদিনে কোথায় ছিল, বা এ কেন এতদিন স্কুলে আসছে না, বা বাগেরা বাগেরা অনেক কিছু বলা স্টার্ট করলো। দেন ওদের এই কথাগুলো না আমার ভালো লাগলো না। আমি যখন স্কুলে যাচ্ছি, গিয়ে দেখছি যখন একটা স্কুলের নিয়ম তৈরি হয়ে গেল যে যারা যারা যে বেঞ্চে বসেছে তারা তারা ওই বেঞ্চেই ফিক্সড থাকবে। অ্যান্ড ওই এরকম ফিক্সড হওয়ার পর ধরে নাও যে 5টা বেঞ্চ রয়েছে, 5টা বেঞ্চে যারা যারা বসে আছে সবাই কিন্তু ফিক্সড। এবার এই ফিক্সড ব্যক্তিরা কিন্তু রোটেশনালি তাদের বেঞ্চ চেঞ্জ হবে, যাতে সবাই ফার্স্ট বেঞ্চে এসে বসতে পারে, যাতে কারোর না ফার্স্ট বেঞ্চে বসার জন্য আফসোস থাকে। সো দ্যাটস ওয়াই কিরকম হতো যে প্রথম যে সারি, মানে প্রথম বেঞ্চে যারা বসে আছে তারা মানে প্রত্যেকে 1 সপ্তাহ করে যার যার নিজের নিজের ফিক্সড বেঞ্চে তারা বসবে। দেন ওই সপ্তাহটা চলে যাওয়ার পরে ফার্স্ট বেঞ্চের লোকেরা চলে যাবে লাস্ট বেঞ্চে, দেন সেকেন্ড বেঞ্চের লোকেরা আসবে ফার্স্ট বেঞ্চে, দেন থার্ড বেঞ্চের লোকেরা আসবে সেকেন্ড বেঞ্চে, দেন ফোর্থ বেঞ্চের লোকেরা, মানে এরকম ভাবে জিনিসটা রোটেট হতে থাকবে। এবার আর একটা রুলস কি হলো, যারা যারা ওই সপ্তাহে স্কুলে আসেনি তারা কি করবে, তারা কিন্তু লাস্ট বেঞ্চে গিয়ে বসবে। তো ওরকম জিনিসটা তৈরি হলো। তো আমি প্রথমে কি করলাম, আমার একটা বেঞ্চে আমি গিয়ে বসেছি, সেখানে গিয়ে সেটা লাস্ট, সেটা মিডিলে কোনো একটা বেঞ্চে আমি বসেছিলাম, সেখানে কি হয়েছে, সেখানে আমার পাশে আরো 2জন ফ্রেন্ড, মানে ক্লাসমেট, নট ফ্রেন্ড, ক্লাসমেট বসেছে। তো আমি দেখলাম যে হ্যাঁ আমি তাদের পাশে আমি আছি। সো মাঝখানে আবার একদিন আসেনি, দেন আমি যখন আবার গেলাম, যখন কি আমি তাদের পাশে বসতে গেলাম, দে হ্যাভ লটস অফ প্রবলেম উইথ মি, আই ডোন্ট নো কি প্রবলেম, কিসের জন্য তারা এরকম করছে। তারা বলছে তুই এখানে বসতে পারবি না। কেন বসতে পারবি না? রুলস হয়ে গেছে যে তোকে বসতে হলে, মানে তুই এতদিন পর এসেছিস বা তুই যদি একদিনও কামাই করিস তাহলে কিন্তু তোকে আবার লাস্ট বেঞ্চে গিয়ে বসতে হবে। ওকে। তো আমি লাস্ট বেঞ্চে বসা স্টার্ট করলাম ওই টাইম থেকে। এবার লাস্ট বেঞ্চে যারা বসছে আর সাথে বন্ধুত্ব হচ্ছে, কথা বলছি, বাট কোথাও গিয়ে না আমি কারোর সাথেই আমি কোনো গ্রুপ বা আমি কোনো ফ্রেন্ড তৈরি করতে পারছি না। মিনস আমি চাইছি কারোর সাথে কথা বলতে, কারোর সাথে মানে একটু বন্ধু ব্যাপারটা তৈরি করতে পারছি না। এবার আমাদের ক্লাস 7-এ আমাদের ড্রেস চেঞ্জ, পুরো ড্রেসের সাথে ম্যাচিং করে একটা মোজা আমাদের পরতে হতো, ঠিক আছে? তো সেই মোজাতে, মানে সাদা মোজাই ছিল, কিন্তু সাদা মোজার মধ্যে একটা সবুজ রঙের স্ট্রিপ, মানে সবুজ রঙের একটা বর্ডার থাকতো, দুটো ডাবল লাইনের। সেই ওই এক্স্যাক্টলি ওই সাদার মধ্যে সবুজ কালারের বর্ডারের মোজাটাই পরে যেতে হবে। তো আমার কোনো কারণে সেই মোজাটা ঢিলা হয়ে গেছিল, তাই আমার বাবা সাদা মোজা কিনে দিয়েছিল। আমি প্রত্যেকদিন যখনই সাদা মোজা পরে যেতাম, তখনই ঠিক ওই পার্টিকুলার মেয়েগুলো আমাকে দেখে, তুই আজকে কেন মানে তুই সাদা মোজা পরে কেন এসেছিস? রোজ যারা যারা মনিটর হতো না, দোজ মনিটরস ভাই, প্রত্যেকদিন বলছে তোকে কাঁধে দাঁড়াতে হবে, তুই ড্রেস, তুই ইউনিফর্ম মেনটেন করছিস না, তোর মোজাতে বর্ডার নেই। দেন যে ম্যামগুলো আসতো প্রথম পিরিয়ডে তাদেরকে প্রত্যেক টাইমে বলতো, ভাই এই মেয়েটা দেখো, এই মেয়েটা ম্যাম মোজা ঠিকঠাক মোজা পরে আসেনি, ইউনিফর্ম মেনটেন করছে না, এর মোজাতে বর্ডার নেই। ওয়াজ দ্য লজিক। এন্ড কখনো আমি তো ভাই খুব জেদালো মেয়ে, আমি ভাই তুই আমাকে বলবি
কোন মোজা পরে আসবো, কোন মোজা পরে আসবো না। ভাই সাদা মোজা স্কুলে চলে, বর্ডার থাকতেই হবে, ইটস নট নেসেসারি। আমি ভাই যতদিন না আমার সেই মোজাটা ঢিলা হয়েছে বা সামথিং বাগেরা আমি পরে গেছি, মানে আমার মনের মধ্যে একটা এরকমই ছিল যে ভাই আমার কাছে এটা ঠিক লাগছে, সো আমি এটা পরে যাব, তুই বল। দেন অনেক দিন ধরে জিনিসটা চলেছে। এবার একদিন ফাইনালি আমি ওই বর্ডার দেওয়া মোজাটা কিনেছি, কিনে স্কুলে গেছি। আর দোজ পার্টিকুলার ক্লাসমেটস, ওই মেয়েগুলো দেখে বলছে, তুই ফাইনালি তুই মোজাটা কিনেছিস এতদিন পর। দেন আমি তখন অত রিয়াক্ট করতে পারতাম না, মানে আমি জেদারও ছিলাম, জেদটা ছিল আমার মধ্যে, বাট আমি রিয়াক্ট করতে পারতাম না ওই টাইমে, আমি চুপচাপ থেকেছি। ওকে, সো এবার আরো একটা আমার জেদের একটা ইনসিডেন্ট মনে পড়লো, সেটা হলো তখন মেবি ক্লাস ফাইভে কি ছিল যে দুটো ইনসিডেন্ট মনে পড়েছে। সেটা হচ্ছে যে ক্লাস ফাইভে কি হতো, সবাই টিফিন টাইমে সবাই মিলে খেলা করবে, দৌড়াদৌড়ি করবে, ইটস সব জায়গাতে হতো, ইটস নর্মাল। বাট আমি না খুব একটা দৌড়াদৌড়ি খেলাধুলা খুব একটা বেশি পছন্দ করি না। আমি চুপচাপ বসে ভাই থাকবো, আমি টিফিন খাবো, বসবো, গল্প করবো, দ্যাটস মি। তো প্রথম দিকে আমি চেষ্টা করেছি খেলাধুলা করেওছি মানে বেশ প্রথম দিকে। তারপরে আমার ভাল লাগতো না, অত দৌড়াদৌড়ি হাঁপাহাঁপি আমার ভাল লাগে না। আমি আমার জায়গায় বসে চুপচাপ আমি আমার জায়গাতেই বসে আছি। বাট বাকি পুরো ফুল ক্লাস, সেকশন বি ফুল ক্লাস হই 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 করছে। টিফিন টাইমের পরেও তারা থামছে না, তারা হই 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 করতে থাকছে। দ্যাটস অল গুড। এইবার কি হলো, আমাদের পাশের ক্লাসে একটা ম্যাম এসে আমাদেরকে পানিশমেন্ট দিয়ে গেছে, তোরা সবাই হোল ক্লাস কান ধরে দাঁড়াবি, আর যে দাঁড়াবে না, দায়িত্বটাও দিয়ে গেছে মনিটরকে, মনিটর কিন্তু কান ধরে দাঁড়িয়েছে, দায়িত্বকে যে দাঁড়াবে না তাকে আমার কাছে নিয়ে আসবি। ওকে ফাইন। দেন হোল ক্লাস দাঁড়িয়ে আছে, আমি বসে আছি। পুরো ক্লাসকে কান ধরে দাঁড়াতে বলেছে, তুইও দাঁড়াবি। আমি বলছি, পুরো ক্লাসকে বলেছে জাস্ট ফাইন, আমি দাঁড়াবো না, কারণ পুরো ক্লাস হই হই করছিল টিফিন পিরিয়ডের পরে, আমি করিনি, সো আমি দাঁড়াবো না। এখন বলছে তোর নামে বলে আসবো, তোর নামে। হ্যাঁ ভাই বলে আয়। বলছে ম্যামকে ডেকে আনবো। আমি বলছি হ্যাঁ ডেকে নিয়ে আয়। বাট ফাইনালি তারা ডাকতেও যায়নি, ফাইনালি আমি উঠে কান ধরে দাঁড়াইনি, বিকজ আমি দাঁড়াবো না, আমি দোষ করিনি, আমি কোনো ভুল করিনি, আমি কেন ভাই কান ধরে দাঁড়াতে যাবো, আজব ব্যাপার। ওকে, আর একদিন ক্লাস ফাইভেই কি হয়েছে, ক্লাস ফাইভে হয়েছে কি, ছুটি হয়ে গেছে, দেন সবাই হুড়মুড়িয়ে বেরোচ্ছে, আর আমার একটা বন্ধুর ব্যাগ মাটিতে পড়ে গেছে। একটা মেয়ে, আই থিঙ্ক সে ট্যালা পাবলিক, মানে সত্যি সে খুব ট্যালা, সে ওই ব্যাগের উপরে পা দিয়ে চলে যাচ্ছে, মানে এটা খুব আমার খারাপ লেগেছে। এটা আমার মনে হয় না এত তাড়াহুড়ো থাকা দরকার ভাই, যেটা বইয়ের ব্যাগের উপর দিয়ে পা দিয়ে জুতো মারিয়ে, মানে জুতো পরে আছে সে, অবশ্যই তো সে পা দিয়ে চলে যাবে। আমি কি করেছি, যখন দেখলাম সে ব্যাগের ওপর পাটা দিয়েছে, ব্যাগটা তো তুললাম, সে আমাদের ক্লাসরুমের গেটের বাইরে, মানে দরজার বাইরে চলে যাচ্ছে, তার কলারটা ধরে আমি টেনে এনেছি, এনে আমি বলছি তুই সরি বল, যার ব্যাগ তাকে, তুই সরি বল ভাই, তুই কেন ব্যাগটার ওপরে পা দিয়ে চলে গেলি। সরি বলেছে, তাকে ছেড়ে দিয়েছি। I did go. ক্লাস চলে আসি ক্লাস 7-এ, ব্যাক টু ক্লাস 7। ক্লাস 7-এ আমি আরো চেষ্টা করছিলাম যে ভালো কোনো ফ্রেন্ডস, মানে আমি গিয়ে কথা বলতাম। তো ফার্স্ট বেঞ্চে একদিন কয়েকটা মেয়ে বসে আছে, তার কাছে গিয়ে আমি বসার চেষ্টা করতাম, বা ওখানটা আমি কথা বলার চেষ্টা করতাম। ভাই তারা আলাদা টাইপের অ্যাটিটিউড, দে আর ভেরি গুড ইন স্টাডি। জানি ভাই তুই কতটা ভালো পড়াশোনা করিস, ইটস ওকে, ভালো পড়াশোনা ভালো হতেই পারে, এটা খুব নর্মাল ব্যাপার। বাট তাই বলে তুই তাদের কাছে, তাদের হাই বেঞ্চের উপর আমি বসে গিয়ে তাদের সাথে কথা বলছি, কারণ তারা তাদের লোয়ার বেঞ্চেই বসে আছে।
তো হাই বেঞ্চে আমি বসেছি, বসে তাদের সাথে কথা বলে তারা কথা বলছে, সেখানে আমিও হ্যাঁ হ্যাঁ করছি। জাস্ট আমি চাইছি যেটা আমার একটা বন্ধু হোক, আমার একটা ফ্রেন্ড সার্কেল হোক। ভাই আই ডোন্ট নো, এখন আমি একটা আধখানাও কোনো ফ্রেন্ড চাই না ভাই আমার লাইফে। আই ডোন্ট নিড এনি ফ্রেন্ড। সেই টাইমে আমি চাইতাম, তাদেরকে দেখতাম তারা খুব ভালো গল্প করছে, কথা বলছে, অনেক অনেক বেশি, একসাথে টিউশনে যাচ্ছে। তো আমি খুব এক্সাইটেড থাকতাম যে আমার এবারে আমাকে বলছে তুই হাই বেঞ্চের ওপরে বসে আছিস আমাদের দিকে পিছন করে, এখন যদি তুই ভাই গ্যাস ছাড়িস। আমি ভাই কেন ওটা করতে যাবো? মানে ওদের মাইন্ডটা কতটা, মানে কতটা নিচ যে একটা মেয়ে বসে আছে কথা বলার চেষ্টা করছে, সে গ্যাস ছেড়ে দেবে। দ্যাট ট্যালা পাবলিক অ্যান্ড দ্যাট ট্যালা থিংস। যাই হোক, সো দেন এর পরের পার্টটা আবার আসবে, তো ওয়েট। এরপরে পুরো টক্সিক ফ্রেন্ডশিপে চলে যাব আমি। ওকে, এটা টক্সিক স্কুল লাইফ উইথ টক্সিক ফ্রেন্ডশিপ, দুটো মিক্সড করে বলবো। সো টাটা। অ্যান্ড অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনটাকে ক্লিক করে দাও। হ্যাঁ প্লিজ, আজকে বললাম, কাল থেকে আর বলবো না। সো টাটা।